আসসালামু আলাইকুম। সেমি পাফ হাতার এই ডিজাইনটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। প্রফেশনালভাবে আমি কাটিং এবং সেলাই দুটোটাই দেখানোর চেষ্টা করেছি। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন এবং অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আমরা মূল পর্বে চলে যাই পাওয়ার জন্য। তো ফার্স্টে আমি এখন কাটিং পর্বটা দেখাচ্ছি হাতার, আর এটা হচ্ছে আমার জামার অবশিষ্ট অংশ। আপনারা দেখে বিব্রত হবেন না, যদিও চারকোনা কাপড় থাকার কথা, কিন্তু এখানে কাটিং করার পরে, জামা কাটিং করার পর এভাবে কাপড়টা বের হয়েছিল। তো টোটাল হাতার লং হচ্ছে 12 ইঞ্চি এবং আমি এখন এখানে 7 ইঞ্চিতে দুনো পাশ থেকে 7 ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি। আর যে বাড়তি অংশটা আছে এই বাড়তি অংশটাই হবে পাফ, সেজন্য। তো এখন তো এবার আমি এই পাশ থেকে খোলা অংশ এখান থেকে 2.5 ইঞ্চি ডাউন করে নিচে একটা চিহ্ন দিয়ে নিচ্ছি। আর এখানে আমি নিচের সাইডটাতে রাখছি হাতার মুখের যে অংশটা। তো এখানে টোটাল হচ্ছে 12 এক ভাগ হচ্ছে 6 এবং এক্সট্রা আমি 1 নিচ্ছি সেলাই করার জন্য। এবং হাতার পাশের মাপটা নিয়ে নিচ্ছি এখানে 8 ইঞ্চি। এবার উপর থেকে 2.5 ইঞ্চি যে ডাউন দিয়েছিলাম সেই পরিমাণে আমি একটা দাগ কেটে দিচ্ছি। আর 1 ইঞ্চি আমি নিয়েছি সেলাই করার জন্য। এখন এই দুইটা দাগকে আমি সমান করে দাগ টেনে দিচ্ছি। তো আমার দাগ টানা হয়ে গেছে। এবার এই পাফের অংশটার এখানখানে আমি উপরে যে 7 ইঞ্চি নিয়েছি তার উপর থেকে আমি 5 ইঞ্চি থেকে এভাবে গোল রাউন্ড করে একটা হাতার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা লক্ষ্যই রাখতে পারছেন। ব্যাস, এখান থেকে এই যে 2.5 ইঞ্চি ডাউন দিয়েছে এখানে, এই পর্যন্ত আমি হাতাটাকে কাটিং করে নিয়ে এসেছি। এবার আমি এখন কেচি দিয়ে হাতাটাকে কাটিং করে নিচ্ছি। আশা রাখছি বুঝতে পেরেছেন। যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন। আমি আশা রাখছি সংশোধন করার চেষ্টা করব। এবং আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আমি নতুন ইউটিউবিং শুরু করেছি, আশা রাখছি আপনাদের ভালো লাগবে এবং আমি কমেন্ট আপনাদের কাছ থেকে প্রত্যাশা করছি। তো এবার আমি সেলাইয়ের পর্বে চলে এসেছি। তো সেলাইয়ের পর্বে ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন আমি সমানভাবে কাপড়টাকে ভাঁজ করে নিচ্ছি আগে। তারপর এই যে পাফের এখানে উপর দিয়ে আমি একটা চিহ্ন দিয়ে দিলাম মাঝখানটাতে। এবার আমি 3টা দাগ দিয়ে দেব। তার আগে আমি হাতার মুহুরির মাপটা মার্ক করে নিচ্ছি। এই যে 8 ইঞ্চিতে আমি মার্ক করে রেখে দিলাম। তারপর আমি এক্সট্রা 4টা দাগ দিয়ে দিলাম। এটা আমার সুবিধার ক্ষেত্রে, কুচি কয়টা হবে তার উপর নির্ভর করে। তো দুনো পাশে 2.5 ইঞ্চিতে আমি মার্ক করে দিয়ে এখন আমি কুচি দেব। এবং কুচি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কুচি দুইভাবে হবে। এক পাশে যখন দিবেন উল্টো দিকে দিতে থাকবেন, আবার যখন বা পাশে আসবেন তখন ভাও দিকে দিতে থাকবেন। এই যে এভাবে করে আপনারা লক্ষ্য রাখুন। এইভাবে করে দুটোটা হাতার মধ্যে আমি কিন্তু সেলাই করে নেব। এই যে দেখতে পাচ্ছেন 3টা কুচি দিয়েছি আমি ওই সাইডে, আর 3টা কুচি দেব এখন আমি এই সাইডে আমার দিকের সাইডে। তো এখানে আমি কুচি কম ব্যবহার করেছি, আমার কাছে কুচি কম দিয়ে ভালো লাগে এই সেমি লং হাতাটা, পাফ হাতাটা। আশা রাখছি আপনাদের যদি বেশি কুচি দিতে মন চায় আপনারা বেশি কুচি দিবেন, এবং আমার যেহেতু কম প্রয়োজন সেজন্য আমি কম দিয়েছি। তো এভাবে করে হয়ে গেল, পাফের ফার্স্ট স্টেপটা হয়ে গেল। এবার আমি উপর থেকে আগে হাতার মুহুরির মাপটা নিচ্ছি। এই যে 8 ইঞ্চি আমার সমান সমান হয়েছে একদম। এবার আমি হাতাটার মধ্যে যেহেতু পাইপিং দেব সেজন্য আমি এক কালারের কাপড় নিয়ে নিয়েছি। তো এই যে হাউ সাইড করে নিলাম আমি। তারপর আমি এক কালার কাপড় নিয়েছি। আমি হাতার নিচের অংশটাতে আমি উল্টো সাইড করে নিলাম। আমি পাইপিং ব্যবহার করবো সেই জন্য, হাতার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এক কালার কাপড় নিয়ে নিয়েছি। এখানে 1 ইঞ্চি এবং